এটা খুব সুন্দর। ভালো। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু আড্ডা আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10টা বাজে। আর সকাল সকাল এত মেঘ করে আছে, তবুও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে দেখতেই জানতে পারবেন। পুজোর তো আর বেশি দেরি নেই, মা আসছেন, আর বেশি দেরি নেই। এই সারা বছরের অপেক্ষাটাতেই আমাদের যেন কিভাবে বছরটা কেটে যায়। দুর্গাপুজো আসতে আসতে খুব আনন্দ হয়, মানে এখন থেকেই ধরুন আনন্দ শুরু। পুজোর তো আর বেশি দিন নেই, সেপ্টেম্বরের শেষের দিকেই পুজো। আবার পুজো হয়ে গেলে মনটা আবার একটু দুঃখ হয়ে যায়, কিন্তু আবার যেন সেই অপেক্ষা করতে করতেই বেশ মনটা আনন্দে ভরে ওঠে। এখন আছি আমরা রসুলপুরে, আর এখন থেকেই মোটামুটি একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে এখানে একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়েছি, আর দুজনেই রেনকোট পরে নিয়েছি। এখন আমরা বর্ধমান ঢুকে গেছি, আর এর মাঝে ওই গাংপুরের দিকে একটু বৃষ্টি পেয়েছিলাম, তারপর আর কোনো বৃষ্টি পাইনি। তো চলুন, আপনারা এবার নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকের থেকেই আমরা পুজো শপিং স্টার্ট করে দিয়েছি। প্যান্টালুন্সে এখন 50% ছাড় দিচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে যাই একবার ঘুরে আসি, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব, আর যদি বাজেটের মধ্যে হয় তাহলেও নিয়ে নেব। তো দেখুন, আমরা চলে এসেছি বর্ধমানে প্যান্টালুন্সে। আর এই যে জামাগুলো ছিল অসাধারণ, কিন্তু এর ট্যাগ দেখে মাথা ঘুরে যাওয়ার মতন, কারণ এত দামি জামা কাপড় কখনোই কেনা হয়নি। তো যাই হোক, 50% ছাড় দিচ্ছিল যেহেতু, তো নিয়েই নিয়েছিলাম কিছু। আর কালেকশনগুলো দেখে কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সব নিয়ে নিই, কিন্তু সব নিয়ে নিতে গেলে কিন্তু পকেট একবারে ঘরের মাঠ হয়ে যাবে। মোটামুটি দুটো জামার সাথে দুটো জামা ফ্রি দিচ্ছিল, আর একটা জিন্সের সাথে একটা জিন্স ফ্রি ছিল। তো আমরা সেই রকমভাবেই শপিং কিছু করে নিয়েছি। তবে অমিত বলছিল আগের দিন ও ঘুরে গিয়েছিল, তখন যা স্টক ছিল, আজকে কিন্তু স্টক অনেকটাই কম, মানে খুব ভালো অফার চলছিল, তো তাই সবাই কিন্তু নিয়েই নিয়েছে। এখন চলে এসেছি কিড সেকশানে। যেখানেই যায় না কেন কিড সেকশানটা একবার ঘুরে নিই, কারণ এইখানকার জিনিসগুলো একদম নজর কেড়ে নেয়। মনে হয় যেন সব কিছু ছেড়ে এই কিড সেকশান থেকে গিয়ে বসে থাকি। সব দেখতে এত সুন্দর লাগে দেখুন, আর বাচ্চাদের ছোট ছোট কিউট কিউট জামা কাপড়গুলো দেখে যেন মন ভরে যায়। তবে সব জায়গাতেই কিন্তু অফার চলছিল, তো ভীষণ পছন্দ হচ্ছিল কিড সেকশনের জামা কাপড়গুলো। এই যে দেখুন। তো চলুন, এবার সবার হয়ে গেছে, মোটামুটি ছেলেদের জিনিসপত্র হয়ে গেছে। কিড সেকশন থেকে তো কিছু নেওয়ার ছিল না, তাই কিছু নিইনি। এবার একবার যাচ্ছি ওপরে কুর্তি দেখতে, যে কেমন কি কালেকশন আছে। তো যাই হোক, দেখুন এখন যখন ভিডিওটা করছি, এখন যেন দেখে মনে হচ্ছে এটা নিলে ভালো হতো বা ওটা নিলে ভালো হতো, কিন্তু বিশ্বাস করুন সেই সময় একটাও কিন্তু চোখে লাগছিল না। কি জানি, ছবিতে দেখে মনে হচ্ছে না বেশ ভালোই তো লাগছিল, কিন্তু সামনাসামনি দেখে কেমন জানি একটা লাগছিল, ভালো লাগছিল না, তাই জন্য আমি ওখান থেকে কিছুই নিইনি। মোটামুটি ছেলেদের জন্য যা যা কেনার সেটা হয়ে গেছে, আর এই দায়িত্বটা ছিল অমিতের। আর এরপর মেয়েদের শাড়ি টাড়িগুলো কেনা, এটার দায়িত্ব আমার। তো চলুন, ছেলেদের দিকটা তো হয়ে গেল। তবে কিছু নেব না তা কি হয়, চলে গেছিলাম খাদিমসে। তো এখান থেকে নিয়ে নিয়েছি আমি দুটো জুতো, একটা স্লিপার আর একটা স্যান্ডেল। আর অমিতও নিয়ে নিয়েছে ওর অফিস পরার জন্য একটা বুট, আর এমনি একটা বুট ওর খুব পছন্দ হয়েছিল, তো সেটা বলেছে পরে এসে আবার নিয়ে যাবে। তো দেখুন তো কেমন হয়েছে, পরে টরে দেখে নিচ্ছে কেমন হয়েছে। আর ছোট থেকে আমাদের এই চিন্তাধারাটা নিয়েই আমরা বড় হয়েছি, যে জুতো কিনতে গেলে দুটো পায়ে দুটো জুতো পরে আগে কিছুক্ষণ হেঁটে দেখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো জুতোটা আমাদের পায়ের উপযোগী কিনা। এই যে বলছিলাম না, অমিতের একটা বুট খুব পছন্দ হয়েছে, এই যে এগুলো ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু এরকম ওর একটি আছে, তো আগে ওটা ছিল, তারপর বলেছে আর একটা এসে নিয়ে যাবে। আর এই যে স্যান্ডেল বলছিলাম, দেখুন তো এটা কেমন লাগছে, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তো আমি খুব একটা হিল পরতে পছন্দ করি না, তাই এটাই নিয়ে নিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগছে। ওই যে বললাম, ছোট থেকে একটা অভ্যাস হয়ে আছে, যে জুতো দুটো পায়ে পরে খানিকক্ষণ হেঁটে দেখতে হবে। ছোটবেলায় যখন জুতো কিনতে যেতাম, মা বাবাও কিন্তু এইভাবেই আমাদের বলতেন, তো সেটা কিন্তু এখনও মাথায় আছে। তাই আমি আর অমিত দুজনে দু পায়ে দুটো জুতো পরে কিছুক্ষণ হেঁটে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। তো চলুন, মোটামুটি কিছু জিনিস তো হয়ে গেল, এবার ফেরা যাক বাড়ির দিকে। আরে বাড়ির দিকে ফিরবো কি, তখন আর কোনো ক্লিক নিতেই পারিনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এইসব জায়গাতে মোটামুটি তো
পলিথিন ইউজ করে না। তো এখানে কাগজের ব্যাগ দিয়েছিল, আর ব্যাগগুলো তো একদম ভিজে সপে সপে হয়ে গেছে। ভয় লাগছিল জামা কাপড়গুলোও যদি ভিজে যায়, সাদা সাদা জামা কাপড় তো বৃষ্টির দাগ লাগলে ছোপ হয়ে যাবে। তো যাই হোক, একটা প্লাস্টিক ছিল, প্লাস্টিকে মুড়িয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন কি অবস্থা। বাড়ি এসেই জামা কাপড়গুলোকে আগে একটু হাওয়াতে রেখে দিয়েছি, যে যা যা একটু ভিজেছে সেইটুকু যেন শুকিয়ে যায়। আর অমিতের এই ব্যাগটা দেখুন তো কেমন হয়েছে। ও এই ব্যাগটা নিয়েছে, তো এটার দাম নিয়েছে 800 টাকা। আর এই যে চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কি। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা কি পুজোর শপিং শুরু করলেন? আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কোন জামাটা কত করে নিয়েছে। তো বলে রাখি, এই 4টে জামাতে পড়েছিল 5000 টাকা, আর দুটো জিন্সে 3000 টাকা, মানে ধরুন ওই 1500 করে। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু।